হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভ্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন দুপুর 12:30 বাজে। তো আমি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি আজকের ভ্লগটা। আর আমি গোসল করে চলে এসেছি। আর এদিকে আমি এসে একটু চুলটা ভালো করে ঝাড়ঝাড় করে এদিকে আমি ক্রিম লাগাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা মেজাজের, তো ভাবলাম একটু ক্রিম লাগাই। অন্য সময় কিন্তু আমি ক্রিম কিচ্ছু লাগাই না, আছে ঠিকই কিন্তু লাগাই না। আর আমি ব্যবহার করি হচ্ছে পন্সের লাইট ময়শ্চারাইজার, যেটা আমি দেই সব সময়, ঠান্ডা গরম সব সময় দেই এই ক্রিমটা। তো আজকে না খুব একটা বেশি ভ্লগটা বড় হবে না, কারণটা আজকে আমি অনেক লেট করেই ভ্লগটা শুরু করছি। তো আমার ভ্লগটা দেখতে থাকো। আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভ্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভ্লগটা ভালোই লাগবে। গোসল করে এসে ক্রিম লাগিয়ে এখন একটু ফ্যানের এখানে আছি। তো আমি এখন রাস্তায় একটু বেরোবো। আসলে না খুবই মানে ঘরের মধ্যে ভিডিও আপলোড করলে হয়ই না, ঘরে থাকলে বা বাইরেও যদি মোবাইলটা রাখি তাও হয় না। তো এদিকে একটু পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটায় আবার ভালো পায়। কালকে আমি দেখেছিলাম যে ওখানে মানে ভিডিও যখন আপলোড দিয়েছি ওখানে গিয়েছি, তো ওখানে দেখছি আবার তাড়াতাড়ি হচ্ছে। তো আমি ওই জায়গাটায় এখন যাব ভিডিও আপলোড করতে। আর আজকের ভ্লগটা একদম শুরু করতে খুবই লেট হয়ে গেল। তো আজকের ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা দেখো, বাড়ি থেকে খুব একটা দূরে না, বাড়ি থেকে এই কাছেই আর কি, একটা বাড়ির পরে এই জায়গাটাতে খুব নেটওয়ার্ক পায়। আর এইখানে দেখো বাচ্চাগুলো পাট ছুলছে। তো ওদের আমি বলতেছিলাম যে তোমরা পাট ছুলছো, তো হাসতেছে। তো এই দেখো এই জায়গাটা কিন্তু কত সুন্দর সবুজ সবুজ। আর একটু এগিয়ে যাবো, আর ওই দেখো টাওয়ারটা। এই জন্যই এখানে ভালো নেটওয়ার্ক পায়। আর এইখানে না সব ছেলেগুলো এখানে এসে গেম খেলে এই জায়গাটায় বসে। তো এইখানে ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য এখানে চলে আসলাম। বেলা কি বৃষ্টি শুরু হয়েছে, একদম মুষলধারায়। আর দেখো আব্বু চলে এসেছে, আব্বু ভাই তো চিকেন নিয়ে এসেছে। আর এদিকে দেখো দুধ নিয়ে এসেছে, সবজি বাজার করে নিয়ে এসেছে, সেগুলো তোমাদের দেখাইনি। তো এই দেখো এখন এদিকে আম্মু চিকেনের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে। আর এই দেখো এইভাবে কিন্তু পেঁয়াজটা ছুলে পানির মধ্যে রেখে দিলে আর কি একটা যেন থাকে, ওইটা চলে যায়। তারপরে কিন্তু পেঁয়াজ কাটলে চোখের মধ্যে পানি আসে না। তো এইভাবে তোমরাও ট্রাই করো, ভালো লাগে কিন্তু, তখন মনেই হয় না যে পেঁয়াজ কাটতেছি। তো এই আইডিয়াটা আম্মুই আমাকে প্রথমে দিয়েছিল। দেখো এদিকে চিকেনের জন্য আমি আলু দিচ্ছি, আলু ভেজে নিব আলুগুলো। তো আমার খুবই ভালো লাগে চিকেনে আলু দিলে, আমার তো খুব ভালো লাগে। তো আলু দিয়ে আর কি যে কোনো মাংস ভালো লাগে। তো আলু দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা, 2-3 টুকরা আলুর পিস থাকলে জমে যায় খাওয়াটা মাংসর সাথে। দিকের ওভেনটাতে চা বসিয়ে দিলাম, আব্বু চা খাবে বলল, তো চা বসিয়ে দিলাম। চা আমরাও খাবো, সবাই মিলে চা খাবো। আর এদিকে রাতে রান্নাটা করে রাখবো। তো দেখো এদিকে আমরা চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি সবাই মিলে। তো বন্ধুরা দেখো এদিকে আমার চিকেন রান্না একবারে কমপ্লিট। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো একটু ঝোল ঝোল করবো সেজন্য পানি দিয়ে দিয়েছি। তো একটু এটা মানে খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু আটিয়ে যাবে পানিটা, তারপরে হয়ে যাবে রান্না। তো গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে, তো একটু আগেই দিয়ে দিলাম। আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আম্মু কী রান্না করবে আর জানি না, হয়তো কোনো ভাজা টাজা করতে পারে, পটল বা কাঁকরোল আছে, তো
কিছু একটা ভাজতে পারে। তো আমার রান্না তো হয়ে গেল আজ। আর তোমাদের বলেছিলাম না চিকেন আনলে আমি রান্না করি, তো আমি রান্না করলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে আজকে। আর ভিডিও মানে এত বৃষ্টি, কি করবো না করবো, শুয়েছিলাম। তো আজকে আর ভিডিও খুব একটা বড় হবে না আজকে ভিডিও। আর খুব একটা মানে কোনো কিছু আমি আর দেখাইতেই পারলাম না আজকের ব্লগে, কারণ দুপুর থেকে অনেক বৃষ্টি ছিল, খুবই মানে বলার মতো। সন্ধ্যাবেলার আকাশটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বাইরে। তো দেখো খুব বৃষ্টির জন্য রাস্তাঘাট সব ভিজে গেছে, আর ভালোই হয়েছে, গাছপালাগুলো সব মানে শুকনো শুকনো হয়ে গেছিলো, তো ভালো এখন হয়েছে। আর এই জমিটাতেও হচ্ছে ধানগুলো মানে একেবারে হয়ে গেছিলো, জমি ফেটে গেছিলো, এত রোদ্রে একদম কোনো জল ছিল না, তো ভালোই হয়েছে। আর এদিকে দেখো গাছপালাগুলো খুব সুন্দর লাগছে। তো মানে একটু অন্ধকার হয়ে গেছে যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছিল। ওইদিকে দেখো বাচ্চাগুলা, ছোট ছোট ছেলে, এরা হচ্ছে সবসময় ওই জায়গাটায় থাকে, তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো ওইদিকে দেখাইলাম, সব সময় কিন্তু রাস্তাঘাটে লোকজন থাকেই। এই দেখো আম্মু এক দিদার বাড়ি যাচ্ছে, আমরাও পিছন পিছন যাচ্ছি। সন্ধ্যাবেলার আকাশ, সবুজ সবুজ গাছপালা, কি সুন্দর আবহাওয়া। আর আমার বোনের দাঁতকালটা হাসি। কিন্তু মুরগি কিনতে গেছিলাম, তো এই মুরগিটা আম্মু কিনে নিয়ে আসলো পোষার জন্য। দেখো কি একটা যেন করতে হয়, এটা করলো, এবার ঢেকে দিল। ও মুরগিতে খুবই ভয় পায়, অন্যদিন দেখাবো তোমাদের ট্রেইলার। খুব ভয় পায় মুরগি, ওর কাছে নিয়ে গেলে কিন্তু একদম চিৎকার চেঁচামেচি করে শেষ করে দেয়, বাড়ি মাথায় তুলে নেয়। তো আমি অন্য কোনো দিন দেখাবো, তোমরা যদি দেখতে চাও। একদম খুবই ভয় পায়, এই যে শুধু এমন করা কাম। অবাক হচ্ছে তো আমি কেন সেজেছি, একটা প্রশ্ন আসতেই পারে। আমি তো সাজি না খুব একটা, তো সাজলাম এই জন্যই, কয়েকটা রিলস বানাচ্ছিলাম সেই জন্যই। তো তোমাদের সাথেও মানে শেয়ার করলাম আমার সাজটা, কারণ আমি সবসময় সিম্পলি থাকি, সাজগোজ করি না। তো এটা দেখাইলাম, দেখো কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। বন্ধুরা সাজি না বললেও ভুল হবে, আমি কোথাও গেলে কিন্তু একদম ফাটাফাটি জবরদস্ত সাজি। এটা তো মানে আমি কোথাও বলতে কি শ্বশুরবাড়ি যাই, এখান থেকে যখন শ্বশুরবাড়ি যাই বা ওখান থেকে যখন এখানে আসি পুরা সাজি কিন্তু। তো আজকেও সাজলাম, দেখো লাইটই পরে সাজলাম, কেমন লাগতেছে। তো যাই হোক, এখন আমি রিলস বানাচ্ছি। তো কারেন্ট চলে গেল, সেজন্য চুলটা বেঁধে নিলাম, গরম লাগছিল। আর আম্মু না কারেন্ট আসার সাথে সাথে আমাকে ফট করে দেখছে, দেখে বলতেছে হ্যাঁ তুই এত গান সাজছিস, মানে অবাক হয়ে গেছে। আমি তো সাজি না বাড়িতে থাকলে, তো অবাক হয়ে গেছে। অবাক হয়ে গেল, আর আমি মেকআপ আমার ওই যে সাজগোজ মুছে ফেললাম। আর ভালো লাগতেছে না আমার, এমনি ভালো লাগে না, এমনি থাকলে সাজগোজটা খুব একটা ভালো লাগে না, কোথাও গেলে খুবই ভালো লাগে। তো কত সাজো সাজো কোনো যায় আসে না। খাওয়া দাওয়া করে নিলাম, আর রাতের খাবারটা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তো রাতের খাবার তাড়াতাড়ি খাওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি হজম হবে ততই ভালো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।